কিন্তু যেদিন তোমার আমার চোখের থেকে হায়াতের বেড়া পার হইয়া যাবে, যখন চিরতরে চক্ষু বন্ধ, তখন তুমি দেখতে পাবে তুমি কি অমুক টমুক সমুক না খোদা না কাস্তা একদম জাহান্নামের কয়েদি ফাঁসা ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতা রাজুলিকা হিমারু। তুমি একটু আমার দিকে তাকাও, দয়া করে নফসে আম্মারার জিনজির থেকে তুমি আমাকে মুক্তি দান করো। তখন আমার মালিক বলেন, হায় মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। হে আমার বান্দা বান্দি, তুই যখন আমাকে পাওয়ার জন্য তুই যখন হাইটা হাইটা রওনা করলি, আমি রহমতের দরিয়া জোশ মাইরা যাই। আমি মালিক তোর অস্থির তোর কান্না আমি সহ্য করতে পারি না। আমার রহমত দৌড় দেয়, দৌড় দিয়া যে তোকে চাই না, আমার কুদরতি কোলের ভিতরে জায়গা না দিয়া পারি না। এই জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ায় বাজানরে যে কোনো কাজ করার জন্য কষ্ট করা লাগে, বাজান পুরস্কৃত হওয়ার জন্য কষ্ট করা লাগে। আর কিয়ামতের ময়দানে আমার মালিক মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করবেন। আরে যারা বেহেশতে মালিকের পুরস্কৃত জায়গা, ফেরেশতার শান্তির জায়গা বেহেশতে যাইতে চাও, তাদের দুনিয়ায় থাকা অবস্থায় কষ্ট করা লাগবে। নামাজ পড়ায় কষ্ট, রোজা রাখায় কষ্ট, পর্দা করায় কষ্ট, হারাম হালাল তমিজ পার্থক্য কইরা খাওয়া চলা কষ্ট, মিথ্যা থেকে বাঁচা কষ্ট, জুলুম থেকে বাঁচা কষ্ট, ঘুষ থেকে বাঁচা কষ্ট, সুদ থেকে বাঁচা কষ্ট, বাজান রে সাদাবাজি থেকে বাঁচা বড় কষ্ট, মিথ্যা বলা থেকে বাঁচা বড় কষ্ট। কিন্তু এই কষ্টের পথ অবলম্বন কইরা যদি তুমি আমি আল্লাহর ফজল ও করমে আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা রাস্তায় পাড়ি জমাতে পারি, আমার মালিক তো বড় দয়ার, আমার মালিক তো বড় মায়া। যখন বান্দা বান্দি আমার মালিককে পাওয়ার জন্য হিসাবাই আসিরা, হে বান্দা বান্দি কি নিয়ে আসছো? মালিক আপনি যেরকম চলার জন্য বলছেন সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। মালিক বান্দা বান্দি তোর অবস্থা তো আমি জানি, যা 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 যাও যা, তোকে আমি মাফ কইরা ফেরেশতায় শান্তির জায়গায় বেহেশত দান করলাম। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আমার ভাইদেরকে বলবো এই দেল তৈরি করার জন্যে 5টা ঔষধ সকাল সন্ধ্যা আমার মালিককে নিয়ে একটু বৈশা আমার মালিককে স্মরণ করা লাগবে। যদি যে আল্লাহর বান্দা বান্দী সকাল সন্ধ্যায় বসে আমার মালিককে স্মরণ করে, আমার মালিক বলেন আনা জালিসুল মালাকুনি, সেই বান্দা বান্দি আমাকে নিয়ে আমার জিকির করে, আমি কুদরতি ভাবে ওই জাকিরের সঙ্গে বৈশা যাই। মালিক যেই বান্দা বান্দির সঙ্গে কুদরতি ভাবে বসে, ওই বান্দা বান্দি আর কোনো চিন্তা থাকে না, আমার মালিকই সেই বান্দা বান্দির জিম্মাদার হইয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আজানের কলব পরিষ্কার করার জন্য হাতিয়ার যত আল্লাহর হাবিব বলেন আল্লাহর জিকির, কথা কয় না? জিকির করবে, আল্লাহর জিকির করবে না ছাড়িয়ে দেবে? এই ও করবেন কারা? যারা পীরের মুরিদ তারা করবেন না, পীরের মুরিদ ছাড়া তারা আল্লাহর জিকির করবেন না। এই হুকুমটা জিকির করা কি খালি পীরে না? আল্লাহর প্রতিটা বান্দা বান্দি মুমিন মুমিনাতে হ্যাঁ রাখে হাত নামা। কি মনে করে? অনেকে মনে করেন যে জিকির করবে না যারা পীরের মুরিদ। আল্লাহ কোন জায়গায় বলছে যারা পীরের মুরিদ যারা যে আমার জিকির করে? এখানে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা।
কথা এইটা না? এখানে শুনছেন হে সরমনের মুরিদেরা, হে ফিরেরা, হে আলেমেরা, হে মুফতিরা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টাররা আমার জিকির করে বলছে। কি বলছে? যারা ঈমান আনছো, যারাই আমাকে বিশ্বাস করো, তারাই আমার জিকির বেশি করো। একই কোরআন আয়াত শুনাইছি না কিছু শুনাইছি? হ্যাঁ, তাহলে তুমি মুসলমান দাবি করো না? আচ্ছা, আপনি মুসলমান দাবি করেন না, তাহলে আপনি এই আয়াত মানবেন না? মানবেন? তাহলে কই আল্লাহর জিকির তো করেন না? বলে হুজুর নামাজ তো আল্লাহর জিকির, হ্যাঁ, কোরআন শরীফ তেলাওয়াত আল্লাহর জিকির, অন্যান্য ইবাদত আল্লাহর জিকির, কথা সব ঠিক আছে, কথা ঠিক কিনা? কিন্তু ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, নামাজ কি খালি ভোরে আর বিকেলে না 5 ওয়াক্ত? হ্যাঁ, এই উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি আমার জিকির করো। অন্য হাদিসের মধ্যে আসছে লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, একটা মুহূর্ত জিহ্বা আল্লাহর জিকির ছাড়া খালি রেখো না। এখন বলেন, এই জিহ্বা চালাইতে হইলে আপনি রাস্তায় হাঁটতে আছেন, ক্ষেতের ভিতরে কাজ করতে আছেন, এই পানির ভিতরে নামে ধান লাগাইতে আছেন, ওই সময় নামাজ পড়া যায়? ওই সময় বসে তেলাওয়াত করা যায়? ওই সময় অন্য ইবাদত করা যায়? তখন আপনি জিহ্বা কোন তেলাওয়াত কোন ইবাদত করবেন? এই জন্য আল্লাহর ওলিরা বলতো না, হাতে করো হাতের কাজ, মুখে নাও আল্লাহর নাম। এই কথা ঠিক না? হাতে কাজ করবা তোমার কাজ, আর জবান নাম চালাইয়ে দাও, আল্লাহর নামে জারি করে দাও। বলে হুজুর মন তো চায় না। আমার আব্বাজান বলতেন চাইবে কি বলবে, এই যার রোগ হইয়া জিহ্বা নষ্ট হয়েছে তার কি ভালো খাদ্য খাইতে মন চায়? তিতা লাগে, তিতা। খাদ্যের দোষ? খাদ্যের দোষ না অসুস্থের কারণে জিহ্বা নষ্ট হয়েছে? এখন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না? এখন কেউ যদি খামখেয়ালি করিয়া বলে যাই তোর খাদ্য তিতা, না বলে আরে ভাই আমার খাদ্য তো ভালো, তুমি কিসের তিতে বলো? আসলে ভাইজান আপনার মনে হয় অসুস্থতার কারণে জিহ্বা খারাপ হয়েছে। ভাইজান আপনি খাদ্যের দোষ দিয়ে না, ডাক্তারের কাছে যান। কথা ঠিক? তোমার আমার আল্লাহর হুকুম, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না, এবাদত ভালো লাগে না, বুঝতে হবে এটা এবাদতের দোষটা, নামাজের দোষটা, রোজার দোষটা তোমার কলব খারাপ হওয়ার কারণে। অনেক কল ভালো করা লাগবে। এই জন্য কেউ শয়তানের বন্ধু বানাইয়েন না, যান আল্লাহ আল্লাহদের কাছে যান, তারা হইল রুহানি ডাক্তার, তাদের কাছে প্রেসক্রিপশন চান, এই ফের ঔষধ খান, দেখবেন আল্লাহ তো অল্প সময়ের ব্যবধানে দেখবেন। আগে নামাজ পড়তে তো ভালো লাগে না, জীবনেও ফসবে সেজা দেয় না, এমন হুশ থাকতে নামাজ ছাড়তে পারে না। এরকম ঘটনা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আছে না? আছে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, আজকে মাতুব্বারি টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, বংশের গরম, শিক্ষার গরম, সব চলবে, অসুবিধা নাই। কিন্তু কবরে কিন্তু একা, কবরে কি একা? ওখানে দল আছে, দলের নেতারা আছে, নেত্রীরা আছে, টাকা ক্ষমতা, তাহলে ওখানে পথ চলবেন কেন? কেমনে চলবে? এই জন্য ওই পুঁজি গুছাইয়া তারপর কবরে যাওয়া লাগবে। আল্লাহর রহমতে চেষ্টা করতে রাজি আছি না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করে। আবার কেউ আশার সাগরে পেট বসাইয়েন না, আল্লাহ কিন্তু তাদেরকে স্মরণ করাইয়া দিয়েছেন, আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো বাঁচবো, আশা নাই? আশা নাই? আমি প্রায় সময় উদাহরণ দিয়ে বলি না, আমি যখন সরমনি ইউনিয়নে চেয়ারম্যান ছিলাম তখন আমার সঙ্গে মেম্বারই করছিল। তো একদিন আমি এক জায়গায় বসা, মেম্বার সাহেব আমার কাছে আসে দেখা করতে।
ওদিকে আল্লাহর বান্দা স্টক করিয়া একটা সাইড লাগিয়ে গেছে, মানে এত অসুস্থ, মানে ঠিক মতো হাঁটতে আমার কাছে আসতে খুব কষ্ট হয়েছে। তাই সে সালাম দিয়েছে, দেখা হয়েছে। তখন আমাকে বলতেছে, হুজুর আমার জন্য তো দোয়া করে। কি দোয়া? বলে, হুজুর সামনে তো মেম্বারে নির্বাচন আসতে আছে, হুজুর আমি শেষবারের মতো আমি একটু লোকজনের কাছে একটু যাইয়া আবার একটু দোয়া চাইয়া দেখি আমি একটু মেম্বার হইতে পারি কিনা। এমন এই কথা আমি শুই না, এমন না পারি হাসতে, না পারি কাঁদতে। আফসোস, আল্লাহর মধ্যে ঠিক মতো হাঁটতে পারে না, এত অসুস্থ। এরপরও তার অনেক আশা, সে মেম্বার হবে। কয়েকদিন পরেই শুনি আল্লাহর বান্দা। তাই যারা নাকি আশার সাগরে পেট বাসাইয়া সাঁতরাইতেছে, এদেরকে আল্লাহ স্মরণ করাই দিতেছে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যারা এই আশার সাগরে ভাসো, এমন একটা সময় তোমার জন্য অপেক্ষা করতেছে, আশা তোমার আশাই থাকবে, আশা আর বাস্তবায়িত হবে না। এরপরে ঘোষণা হইতে থাকবে, অমুকে আর দুনিয়াতে নাই। কথা ঠিক না ঠিক? এই যে জুলাই 24, এই 18 তারিখ আমাদের যে এই বাইতুল মুখে উত্তর গেটে যে গুলির পর আজকে প্রোগ্রাম গেল, কত লোক দেখলাম রাস্তার ভিতরে ঘিলু বেরিয়ে গেছে, আশরাফুল মাখলুকাত পড়িয়ে রয়েছে রাস্তায়। যুবক যুবক ছেলেরা, উঠতি বয়সের সন্তানরা, ওরা বুঝছিল যে এই দুনিয়ার আলো ওদের থেকে চিরতরে মিঠে যাবে। বুঝছিল? বুঝে নাই? তাহলে আপনার বুঝ আছে কার কার যে আপনি একেবারে বুড়ো হইয়া দামদা হইয়া 100 বছর বয়স হইয়া এরপর মরবেন, এরকম আশা আছে কার কার? নাই নাই। তা যদি না থাকে তাহলে কবর একটু চিন্তা ভাবনা করে সোজা হয়ে যাওয়া লাগবে না? কথা ঠিক না? এখন সোজা হইবেন কেমনে? আমাদের কলবের রোগ দূর করতে হবে, নেক আমল বাড়াতে হবে, ইমানকে নির্ভেজাল করতে হবে। ইমান নির্ভেজাল কিভাবে হয়, কলব কিভাবে পরিষ্কার হয়, নেক আমল কিভাবে বাড়ে, এটা আমাদের জানতে হবে। এরপরে আমাদের আল্লাহর হুকুম কুনু সাদিকিন, সাদিকিন বন্ধের সংস্পর্শে যেতে হবে, তাদের পরামর্শ অনুযায়ী আমাদের জীবনকে চালাতে হবে। যারাই আল্লাহর রহমতে চালায়, তারাই আল্লাহর রহমতে দেখা যায় দিনার দিন তাদের নেকের পাল্লা ভারী হওয়ার পথ আল্লাহর মতে পরিষ্কার হয়। আর যারা চালাকি করে আর আশায় থাকে, আল্লাহ মাফ করুক, কোনো বিপদ যেন না হয়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি বুঝের জন্য আপনাদের সামনে যে কোরআন কারীম শুরু আয়াত তেলাওয়াত করছিলাম, যারা জ্ঞানী, যাদের আকল আল্লাহ দান করছেন, যারা বুঝদার, তারা চিন্তা করবে কোরআন কারীম 1500 বছর আগে নাজিল হইল। আল্লাহর হাবিব ছিলেন দুনিয়ার দিক থেকে এই উম্মি। সেই কোরআন কারীমের শুরুতে চ্যালেঞ্জ দেওয়া আয়াত, যালিকাল কিতাব লা রাইবা ফি, এত আবিষ্কারের যুগেও কেউ কোরআন কারীমে একটা ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যারাই নাকি রিসার্চ করে, তারাই কিন্তু কালিমা পইরা ইসলামের পথ ধইরা আখিরাতের চিন্তায় মগ্ন হয়। কথা ঠিক কিনা? এরপরেও যারা নাকি মাতুব্বারি চালাকি করে ঘোরেন, তাদেরকে শুনাই রেখে যায় ওই কবির কবিতা, আসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতার জুলকা আম হেমারো। হে বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, পর্দার মা বোনেরা, হে ধনী আমার বাবারা, আজকে চক্ষু খোলা দুনিয়ায় যেই পরিচয়, সেই পরিচয় দিয়ে চলো। ওই এক যুগের ভিতরে কোনো লোক যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সামাজিক দিক থেকে সম্মানিত হিসেবে পরিচয় লাভ করত। এক ব্যক্তি একটা গাধার পিঠে সওয়ার হইয়া দূর থেকে ঘোষণা করে আর যায়, আমি অমুকের ছেলে অমুক,
আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। তখন এক ব্যক্তিকে সূক্ষ্মভাবে দেখে ফেলল ও আসলে কোনো ঘোড়ার পিঠে সওয়ার না, একটা গাধার পিঠে সওয়ার। তখন সেই ব্যক্তি ডাক দিয়া বলে, চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশে উঠুক, তখন তুমি দেখতে পাবে তুমি ঘোড়ার পিঠে না, তুমি গাধার পিঠে। আজকে চক্ষু খোলা দুনিয়ায় অনেকে আমরা অনেকে পরিচয় দিয়া চলি, কিন্তু যেদিন তোমার আমার চক্ষের থেকে হায়াতের বেড়া পার হইয়া যাবে, যখন চিরতর চক্ষু বন্ধ, তখন তুমি দেখতে পাবে তুমি কি অমুক টমুক সমুক না খোদা না কাছ একদম জাহান্নামের কয়েদি ফাসাও ফাতর ইদিন কাশাফাল গুমার আফারাসুম তাহতা রাজুলিকা আলামিন ইমারু। আমার মালিক বড় দয়ার, বড় মায়া। আমার মালিকের কাছে দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিক, আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে গুমরাহ কইরেন না। আল্লাহ, আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে গুমরাহ কইরেন না। আমার দয়ার মালিক, হেদায়েত নসিব করার পরে দয়া মা করে গুমরাহ কইরেন না। আল্লাহু আল্লাহ। আমার মালিক কিন্তু বান্দা বান্দি বাজার শুধু বাহ্যিক আমলের দিকে শুধু তাকায়া থাকে না। আমার মালিক ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দা বান্দির বাহ্যিক আমলের দিকে তাকায়া থাকে না, আমার মালিক বান্দা বান্দির কলবের দিকে তাকায়া থাকে। এই জন্য বাজানদেরকে বলবো, বাজান আজকে দুনিয়ার মধ্যে একটু পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, একটু গরম সহ্য করা যায় না, ঠান্ডা সহ্য করা যায় না, একটা পিটার সহ্য করা যায় না। আল্লাহর হাবিব বলেন, যদি নাফরমান হইয়া কবরে যায়, জাহান্নামের আগুন এসে কবর হইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করেন। আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ জমা হবে, নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। এমন বিদার জমিনে দেখে মুখ করে ফুক দিল, ওই গাছপালা মাথা জাগাতে পারতো না। এই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন কালবে সালিম নিয়া, ইমানকে নির্বাচন করে চোখের পানি নিয়া, কলম নরম কইরা, মালিকের পাগল হইয়া আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।